বহুল প্রতীক্ষার পরে কাপিল শর্মা অভিনীত কিস কিস কো প্যার কারো 2 সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি রোমান্স কমেডি সিনেমা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের ভিতরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় বরের সাজে একটা লোক দৌড়াচ্ছে, আর ওনার পিছে পিছে দৌড়াচ্ছে একটা বউয়ের সাজে মেয়ে। লোকটার নাম হলো মোহন শর্মা। কেন সেভাবে সেজেগুজে দৌড়াচ্ছে আর কেনই বা ওকে একটা বউ তাড়া করছে, এগুলো জানতে হলে আমাদেরকে খানিকটা পিছিয়ে যেতে হবে। এখন তো বিয়ে থেকে পালাচ্ছে মোহন শর্মা, তবে একটা সময় এমন ছিল যে সে বিয়ের পেছনে ভাগত। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মোহন শর্মার একটা গার্লফ্রেন্ড ছিল, ওর নাম সানিয়া হুসাইন। নামটা শুনে তো বুঝতেই পারছেন যে দুজন দু ধর্মের। এই জন্য ওদের পরিবার ওদের এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না। আর ঠিক এ কারণেই ওরা দুজনে চলে আসে একটা বাবার মন্দিরে পুজো করতে, যেন ওদের বিয়েটা হয়। তারপর বাবার কাছে গিয়ে ওরা সমস্যার কথাটা খুলে বলে। প্রথমে বাবা এটা জানতো না যে ওরা দুজনে আলাদা আলাদা ধর্মের, এই জন্য ওদের বিয়েটা তখনই দিয়ে দিতে চায়। কিন্তু যখন জানতে পারে যে ওরা দুজনে আলাদা ধর্মের, তখন তার সিদ্ধান্ত বদলায়। তবে মোহনও তো কম নয়, সে কিছু টাকা দক্ষিণা দেয় বাবাকে। তারপরেও বাবা বলতে থাকে তোমার বিয়েতে অনেক ঝামেলা রয়েছে, আর অনেক বড় একটা অ্যামাউন্ট চাই এগুলো সমাধান করে ওদের বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। তখন সানিয়া বলে ওঠে বাবাকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, বিয়ে তো আমরা করেই ছাড়বো, কেউ আমাদেরকে থামাতে পারবে না। এটা বলেই বাবাকে দেওয়া সেই টাকাটা নিয়ে সেখান থেকে মোহনকে নিয়ে বের হয়ে আসে সানিয়া। পরদিন সকালবেলাতে ওরা দুজনেই চলে আসে কোর্টে বিয়েটা রেজিস্ট্রি করার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে মোহনের এক বন্ধু, ওর নাম হারপ্রীত সিং হাব্বি। সেও সাথে করে কিছু লোকজনকে নিয়ে এসেছিল এদের বিয়ের সাক্ষী হওয়ার জন্য, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছিল যেন ওরা ফকির। তারপরে জানা যায় যে ওরা চারজন আসলেও ফকির। বিভিন্ন সিগন্যাল থেকে ওদেরকে উঠিয়ে এনেছিল হাব্বি। এদেরকে দেখে রেজিস্ট্রার তো বলে প্রত্যেক বছরই তো তোমরা চলে আসো বিয়ে করার জন্য, কিন্তু একবারও তো পসিবল হয়ে ওঠে না। এবার তোমাদের সাক্ষী হওয়ার জন্যই ফকিরদেরকে উঠিয়ে এনেছো, কিন্তু তোমাদের বাবার আসলে তো সব কিছু ভেস্তে যাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সানিয়ার বাবা। তিনি কোনোভাবে এই বিয়েটা দিতে রাজি নয়। তার পরপরই সেখানে চলে আসে মোহনেরও বাবা। তিনি ওই বিয়েটা দিতে কোনোভাবেই রাজি হয় না। ওদের দুজনের বিয়েটা আর হয়ে ওঠে না। দুজনকেই তাদের পরিবার নিয়ে চলে আসে বাড়িতে। তারপর ওদেরকে বোঝাতে থাকে, কিন্তু কেউই যেন বুঝতে চাইছিল না। তখন মোহনের বাবা মীরা নামের একটা মেয়ের ছবি দেখিয়ে বলে তোর যদি বিয়ে হয় তাহলে এর সাথেই হবে। আর সানিয়ার বাবা মাহমুদ নামের একটা ছেলের ছবি দেখিয়ে বলে তোর যদি বিয়ে হয় শুধু এর সাথেই হবে। পরদিন সকালবেলাতেই মোহন চলে আসে সানিয়ার বাবার কাছে। এসে বলে আপনি মাহমুদের সাথে সানিয়ার বিয়ে দিতে চাইছেন তাই না? যদি আমিই মাহমুদ হয়ে যাই, মানে ভালোবাসার জন্য আমি আমার ধর্ম বদল করতে পারি। এই কথাটা শুনে গলে যায় সানিয়ার বাবা, কিন্তু ব্যাপারটা সানিয়াকে বলে না। ওকে সারপ্রাইজ দিতে চাইছিল বিয়ের দিন। দেখতে দেখতে চলে আসে বিয়ের সেই কাঙ্ক্ষিত দিনটি। মোহন বরের বেশে আসে সানিয়াদের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের বিয়েটাও সম্পন্ন হয়ে যায়। তারপর মোহন যখন মেয়েটার ঘোমটাটা ওঠায় তখন দেখতে পায় এটা তো সানিয়া নয়, এটা হচ্ছে রুহি। এটাতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় মোহন। তখন রুহি জানায় সানিয়া আপনাকে একদমই বিয়ে করতে চায় না, সে মোহন নামের একটা ছেলেকে ভালোবাসে। এর জন্য আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়ে চলে গেছে। এখানে বেঁধে যায় একটা ঝামেলা। তখন এই ব্যাপারগুলোতে থতবত খেয়ে মোহন গিয়ে সানিয়ার বাবাকে জিজ্ঞেস করে আপনি বলেননি সানিয়াকে যে আমি বিয়ে করতে আসছি? বাবা জানায় যে না, আমি তো সারপ্রাইজ দিতে চাইছিলাম। কিন্তু এখন আসল সারপ্রাইজ তো খেয়ে গেল মোহন। সে কোনোভাবেই বিয়েটা মানতে চায় না, এমনকি সাথে সাথে তালাকও চায়। এই ব্যাপারটা আবার কোনোভাবেই মেনে নিতে চায় না রুহি। বলে এর আগে আমি 2 বার ধোঁকা খেয়েছি, আপনি যদি আমাকে বউ হিসেবে মেনে না নেন তাহলে আমি ট্রেন লাইনে গিয়ে মারা যাব। এটা বলেই যেতে শুরু করে সেই বিয়ের মণ্ডপ থেকে। তখন সবাই ওকে থামাতে চাইলেও সে থামছিল না। তারপর মোহন যখন একবার তাকে পেছন থেকে ডাক দেয় তখন অনেক খুশি হয়ে কাছে চলে আসে রুহি, আর এসেই ওকে জড়িয়ে ধরে। সেদিন রাত্রেবেলাতেই বারবারই মোহন কল দিচ্ছিল সানিয়াকে, কিন্তু কোনোভাবেই ফোনটা ঢুকছিল না ওর ফোনে। হঠাৎ করেই পেছন থেকে কেউ একজন মেরে অজ্ঞান করে দেয় মোহনকে। ওর যখন জ্ঞানটা ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা বাসর ঘরের মধ্যে। কিছুক্ষণের মধ্যে সুন্দরী একটা মেয়ে চা হাতে চলে আসে ওর রুমের মধ্যে। ওই হচ্ছে মীরা, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল মোহনের। কিন্তু মোহন তো বিয়ে করেছিল রুহিকে, তাহলে মীরা কিভাবে তার বউ হলো? এটা জানার জন্য চলে আসে নিচে এবং বাবা মাকে জিজ্ঞেস করতে থাকে। তখন মা জানায় যে তোর মাথায় যে একটা ডান্ডা পড়েছিল এটা কি তোর মনে আছে? তারপর কি হয়েছিল সেটা আমি বলছি। মোহনের অজ্ঞান অবস্থাতেই মীরার সাথে আবার বিয়ে দেওয়া হয় ওর। এটা শুনে তো মোহনের অবস্থা অনেক বাজে হয়ে যায়। কোনোভাবেই সে বিয়েটা মানতে চায় না আর ডিভোর্স চায়। তখন মীরা কাঁদতে কাঁদতে বলে আপনাকে আমি 7 জন্মের জন্য স্বামী হিসেবে মেনে নিয়েছি, এই জন্মে যদি আপনাকে আমি না পাই তাহলে আমি ট্রেনের নিচে গিয়েই মারা যাব। এটা বলেই বাড়ি থেকে বের হয়ে যেতে থাকে। এই ব্যাপারটা দেখে তখন মোহন আবার ওকে ডাক দেয়। সাথে সাথেই মীরাও এসে জড়িয়ে ধরে মোহনকে।
তার মানে মোহনের এখন 2টা বউ হয়ে গেল, একটা রুহি আর আরেকটা মীরা। তারপরই ওর ফোনে একটা কল আসে, সানিয়া কল দিয়েছিল, জানায় আমি গোয়াতে চলে এসেছি। আমাদের পরিবার তো আমাদের বিয়েটা কখনোই মেনে নেবে না, এই জন্য আমি খ্রিস্টান হয়ে গেছি। আর এখানে গ্র্যান্ড ম্যারেজ সিরিমনি চলছে, সেখানে আমি আমাদের নামটা লিখিয়েছি। আমার নাম লিখিয়েছি রোজি, আর তুমি হচ্ছে মাইকেল। এই কথাটা শুনে তো অবাক হয়ে যায় মোহন। এখন ওর তাহলে 3টা নাম হয়ে গেল, মোহন, মাহমুদ ও মাইকেল। ওকে সেই জায়গার লোকেশনটা দিয়ে আবারও ফোনটা বন্ধ করে ফেলে সানিয়া। পরদিন সকালবেলাতে ওরা 2 বন্ধু মিলে এইসব কিছু নিয়েই গল্প করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে সানিয়ার বাবা আর বলতে থাকে, রুহি তোমার জন্য অপেক্ষা করছে, এর জন্য তাড়াতাড়ি তুমি আমার সাথে চলো তো। তখন মোহন বলে, আপনি যান, আমি আসতেছি। ওর যে আরেকটা বিয়ে হয়ে গেছে এটাও তো আর বলা যাচ্ছে না ওনাকে। তারপর সেখান থেকে বাড়িতে এসে পৌঁছে মোহন। ওর বাবা বলতে থাকে, কালকে তোর বিয়ে হলো, এখন পর্যন্ত তুই কোথায় ছিলি? মোহন তখন জানায়, আমার মাথায় যে তোমরা বাড়িটা দিয়ে বিয়েটা করিয়েছিলে এজন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তখন বাবা মোহন এবং মীরাকে হানিমুনে গোয়াতে যেতে বলে, সেও আর না করতে পারে না। তারপরই সেখান থেকে চলে আসে সানিয়াদের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে খাবার নিয়ে চলে আসে রুহি। সেগুলো খাওয়ার জন্য মোহন ওর ফোনটা সেখানে রেখে হাত ধোয়ার জন্য যায়। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে কল দেয় হাব্বি। ফোনটা ধরেছিল রুহি, কিন্তু হাব্বি মনে করেছিল যে এটা হচ্ছে মীরা। এর জন্য সে বলতে থাকে, আপনাদের হানিমুনের জন্য গোয়াতে যাওয়ার টিকিট আমি কনফার্ম করে দিয়েছি। এটা শুনে তো খুশিতে নেচে ওঠে রুহি, কিন্তু ঝামেলায় পড়ে যায় মোহন। এখন কি করবে সে? তারপরে একটা প্ল্যান করে ওদের দুজনকেই নিয়ে চলে আসে গোয়াতে। সেখানে দুজনের জন্য 2টা রুম বুক করে 2 ফ্লোরে, আর ওদের যাতে দুজনের দেখা না হয় সেই চেষ্টাই করতে থাকে। কিন্তু ওদের দুজনের দেখাটা হয়ে যায় সকালবেলা খাবার খেতে যাওয়ার সময়। তারপরে অনেক কথাবার্তা হয় ওদের দুজনের মধ্যে, এমনকি জানতে পারে যে ওদের দুজনের বিয়ে একই দিনেই হয়েছিল। সেখান থেকে গল্পগুজব করে দুজনে আসতে থাকলে দেখা হয়ে যায় হাব্বির সাথে। দুজনেই আবার হাব্বিকেও চিনে ফেলে। তারপরেও কোনোভাবে ম্যাটারটা সামলে নেয় হাব্বি, ওদেরকে নিয়ে ঘুরতে থাকে। ঘোরাঘুরির এক পর্যায়ে ওরা দুজনে চার্চে যেতে চায়। হাব্বি ওদেরকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু লাভ তেমন একটা হয় না, ওরা যাবেই যাবে। এদিকে চার্চে সানিয়াকে খুঁজতে চলে এসেছিল মোহন। কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসে মীরা ও রুহি। একটুর জন্য ওদের 3জনের দেখা হয়ে যায় না। অন্যদিকে দেখা যায় একটা কাপলের বিয়ে হতে চলেছে। ঠিক তখনই ছেলেটা বলে ওঠে, আমি তোমাকে কোনোভাবেই বিয়েটা করতে পারবো না। বাবা আমাকে মেসেজ দিয়েছিল, যদি আমি তোমাকে বিয়েটা করি তাহলে প্রপার্টি থেকে আমার নাম কেটে দিবে। এটা শুনে তো বড় রকমের শক খেয়ে যায় মেয়েটা। ওর নাম জেনি। সেখানে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল। তখনই ওই দিক দিয়ে যাচ্ছিল মোহন। একটা মহিলা তখন বলতে থাকে জেনিকে হেল্প করার জন্য। ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এর জন্য কিস করে বসে ওকে মোহন। এই ব্যাপারটাতে জেনি আবার নিঃশ্বাস নিতে পারছিল। ঠিক তখনই ওই জায়গায় চলে আসে মোহনের 2 বউ। ওদেরকে দেখে তো আবারও জেনিকে কিস করে বসে মোহন। তারপর ওরা যখন সেখান থেকে চলে যায় তখন মোহন ওখান থেকে চলে যেতে চাইলেও ওকে ছাড়ছিল না জেনি। বিয়ের দিনে ওকে কিস করেছে, মানে ওকে বিয়ে করতেই হবে এখন। তারপর ওকে নিয়ে চলে আসে চার্চের ভেতরে। নিজে না চাওয়া সত্ত্বেও জেনিকে বিয়ে করতে হয় মোহনের। এখন তো মোহনের 3টা বউ হয়ে গেল, কিন্তু একটা বিয়েও তার ইচ্ছে মতো হয়নি। এজন্য মোহন চলে আসে ফাদারের কাছে কনফেস করার জন্য। বলতে থাকে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, তাকে পাওয়ার জন্য আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তারপর মুসলমান থেকে আবার খ্রিস্টান হয়েছি, তারপরেও আমি ওকে পাইনি। উল্টো 3টে ধর্ম থেকে আমি 3টা বউ পেয়ে গেছি। এখন আমি কি আমার ভালোবাসা পাবো না ফাদার? তখন ফাদার বলে যে তোমার প্রেমিকাকে তুমি ভুলে যাও, আর যে 3টা তুমি বিয়ে করে নিয়েছো ওদেরকে সত্যটা বলে দাও। কিন্তু কোনোভাবেই ওদেরকে সত্যটা বলতে চায় না মোহন, কারণ এটা যদি বলে তাহলে তো বিশ্বযুদ্ধ আবারও লেগে যাবে। কখনো এই ব্যাপারটা ওরা 3জনে মেনে নেবে না। আর 4 নাম্বারকে যদি মোহন না পায় তাহলে তো সে নিজেই মারা যাবে। তখন মোহনের ব্যাপারে আরও অনেক কিছুই জানতে চায় ফাদার, কিন্তু পার্সোনাল ইনফরমেশন না দিতে চাওয়ায় সেখান থেকে পালিয়ে যায় মোহন। ফাদার অনেক খোঁজাখুঁজির পরেও আর ওকে দেখতে পায় না। এইভাবেই ওর হানিমুনটা চলতে থাকে। 3 ফ্লোরে ওর 3 বউ। নিচে 2 বন্ধু ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে এক পুলিশ অফিসার। ওনার নাম ডেভিড। এসেই বলতে থাকে, একটা লোককে খুঁজতেছি আমি, যে নাকি 3টা ধর্মের 3টা বিয়ে করেছে। আসলে ডেভিডকে চার্চের ফাদার গিয়ে সবকিছু খুলে বলেছিল, এর জন্য ওই লোকটাকে খুঁজতে চলে এসেছিল ডেভিড। সাথে এটাও জানায় যে সে এখন 4 নাম্বারটা খুঁজতেছে। এই কথাটা শুনে খানিকটা ঘাবড়ে যায় মোহন। তার পরপরই দেখা যায় সেখানে বের হয়ে আসে জেনি। আসলে ডেভিড হচ্ছে জেনিরই ভাই। সে প্রাঙ্ক করছিল মোহনের ওপর, তবে এই ব্যাপারটাতে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল মোহন। এইভাবেই ওর গোয়ার হানিমুনটা শেষ হয়। দেখা যায় মোহনের বাড়িতে চলে এসেছিল হিজড়ারা। ওখানে নেচে গিয়ে ওদের থেকে টাকা নেয়। কিছুক্ষণের মধ্যেই সানিয়ার বাবা আবার কল দিয়ে ডেকে নেয় মোহনকে। সেখানে গিয়ে দেখতে পায় ওখানেও চলে গিয়েছিল ওই একই হিজড়ারা। সেখান থেকে মোহনের কাছ থেকে আবারও টাকা নেয় ওরা। তার পরপরই মোহন চলে আসে জেনির কাছে। ওখানে খাবার দাবার করার সময় এসে পৌঁছে ডেভিড।
সে আসলে এখানেও চলে এসেছিল ফাদারের বলে দেওয়া সেই 3টা বিয়ে করার লোকটাকে ধরার জন্য। এই ব্যাপারগুলো শুনে আরও অনেক বাজে অবস্থা হয়ে যায় মোহনের। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। যদি সে একবার ধরা খেয়ে যায় তাহলে তো একদম শেষ। সেখান থেকে মোহন চলে আসে রুহির বাড়িতে। খাবার খাওয়ার সময় রুহি এসে বলে সামনের শুক্রবারে কিন্তু রোজা রাখতে হবে। আমি মান্যত করেছিলাম যে আমার বিয়েটা হলে একসাথে আমরা দুজনে রোজা রাখবো। সেখানে ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই কল আসে মীরার। এতে বাজে অবস্থার মধ্যে পড়ে যায় মোহন। পরদিন সকালবেলাতেই মির্জা সাহেবের সাথে মোহন চলে আসে একটা দোকানে পাঞ্জাবি পায়জামা কেনার জন্য। সেখানে অনেক কিছু ট্রাই করতে থাকলে হঠাৎ করেই মোহন খেয়াল করে দেখতে পায় সেই দোকানের বাইরেই দাঁড়িয়েছিল ডেভিড। এজন্য সে গিয়ে ট্রায়াল রুমের মধ্যে ঢুকে কিছুক্ষণের মধ্যেই দোকানের ভেতরে চলে আসে ডেভিড আর জিজ্ঞাসা করতে থাকে মাহমুদ কার নাম। তখন দোকানি জানায় যে আমার নামই মাহমুদ। এটা শুনে অনেক রাগান্বিত স্বরে ডেভিড বলে ওঠে তুমি কি 3টা বিয়ে করেছো? কিন্তু মাহমুদ বলে যে আপনাকে এই খবরটা কে দিয়েছে? এটা তো একদম মিথ্যা কথা বলেছে, এমন কিছুই করিনি আমি। সব কিছু আবার এই ট্রায়াল রুমের মধ্যে থেকেই শুনতেছিল মোহন। তারপর সেখান থেকে একটা কালো বোরখা পরে বের হয়। প্রথমে তো ওকে এই অবস্থা দেখে ওর শ্বশুররা চিনতে পারে না, তারপর মুখটা দেখানোতে চিনতে পারে। রাস্তায় আসতে থাকলে মীরা কল দেয় আর কিছু পুজোর জিনিসপত্র নিতে বলে ওকে। তখন টুপি পাঞ্জাবি পরেই চলে আসে মোহন একটা দোকানে আর পুজোর জিনিসপত্র চায়। দেখা যায় সেই দোকানেই আবার দাঁড়িয়েছিল মোহনের বাবা। এটাতে মোহন সেখান থেকে অনেক চালাকি করে বের হয়ে আসে। ওর বাবাও ওকে চিনতে পারে না ঠিক মতো। পরদিন সকালবেলাতেই মোহন ও হাব্বি চলে আসে একটা মেয়ে দেখার জন্য। আসলে হাব্বির বিয়ের সম্মত দেখতে এসেছিল ওরা দুজনে। সেখানে ওদের বিয়ের কথাবার্তা অনেক দূরই আগায়। এখানে আবার চলে আসে একটা মহিলা যিনি গোয়াতে ওদের দুজনকে দেখেছিল। তিনি মনে করেছিল যে হাব্বি হয়তো বা 3টে বিয়ে করেছে, কারণ সবাই ওকে তো হাব্বি বলে ডাকত। আর মোহনের 3 বউয়ের সাথে ওকে দেখেছিল মহিলাটা। এতে খানিকটা খটকা লাগে ওই মহিলাটার। সেখান থেকে কোনো মতে বের হয়ে আসে ওরা দুজনে। তারপর পরে ডেভিড কল দিয়ে ওদের দুজনকে থানায় ডাক দেয়। সেখানে যেতেই খেয়াল করে দেখা যায় ফাদার এসেছে। যে 3টে বিয়ে করেছিল ওর চেহারা তো ফাদার দেখেনি, কিন্তু ওর কণ্ঠ শুনে তো ফাদার বুঝতে পারবে। এই ব্যাপারটাতে মোহন আবার পড়ে যায় আরেক মুসিবতে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওকে বাঁচিয়ে নেয় ডেভিড। তার মতে হাব্বি হচ্ছে ওই লোকটা যে 3টা বিয়ে করেছে, তাও আবার 3টা ধর্মের মেয়েকে। কারণ মাইকেল মানে মোহন তো তারই বোনের স্বামী। ফাদারের কাছে গিয়ে মোহন যে কথাগুলো বলেছিল সেগুলো স্ক্রিপ্ট আকারে দেওয়া হয় হাব্বিকে। সেগুলো পড়ে শোনালেও ফাদার বলে যে না, এই ছেলে তো সেই ছেলে নয়। কিন্তু সেখানে মোহন কোনো কথাই বলছিল না। এজন্য ফাদার গিয়ে ওকে বলে তোমার কি হয়েছে, তুমি কোনো কথা বলছো না কেন? তখন চালাকি করে হাব্বি জানে আজকে ওর সাইলেন্ট ফাস্টিং। এবারের মতো বেঁচে যায় মোহন। সেখান থেকে সোজা চলে আসে নিজের বাড়িতে। ওই জায়গাতে পূজা অর্চনা হচ্ছিল। আসলে বাড়িতে নতুন নতুন বিয়ে করার জন্য এই পূজাটা রাখা হয়েছে। এগুলোর বিভিন্ন পর্ব শেষ করতে করতে অনেকটাই সময় কেটে যায়। আর আজকে ছিল হচ্ছে জেনির বার্থডে। এজন্য জেনি ওকে বারবারই কল দিয়ে যাচ্ছিল, কিন্তু পুজোর মধ্যে থাকায় কলটা ধরতে পারে না মোহন। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে পুজো শেষ করে জেনির বার্থডেতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখন আবার ওকে কল দেয় রুহি আর রোজা সম্পর্কে বলে যদি তুমি সময় মতো বাড়িতে ফিরতে না পারো তাহলে বাইরেই কোথাও তুমি ইফতার করে নিও, একসাথে আমরা ডিনার করব। তারপরে ওর সাথে কথা বলা শেষ করে জেনির বার্থডেতে চলেই আসে মোহন। সবার কাছে ক্ষমা চায় তার লেট হওয়ার জন্য। তারপর শুরু হয়ে যায় বার্থডে সেলিব্রেশন। জেনিকে সুন্দর একটা উপহারও দেয় মোহন। তখন ডেভিড ভালো করে খেয়াল করে দেখে মোহনের মাথায় লাল দাগ। তারপর ওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি মাথায় টিকা লাগাও নাকি? এই ব্যাপারটা আবার খুব স্মার্টলি আনসার দেয় হাব্বি আর বলে যে ওর তো কেকে অ্যালার্জি আছে, এর জন্যই এমনটা হয়েছে। তখন মোহন সুযোগ পেয়ে জেনিকে বলে তোমার যদি আজকে বার্থডে না হতো তাহলে তো আমি কখনো কেকে হাতও দিতাম না। এটাতে খুব খুশি হয়ে যায় জেনি, কিন্তু ডেভিডের শখ এখনও যায়নি ওর ওপর থেকে। পরদিন সকালবেলাতে মোহন তার বাড়িতেই ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে ধোপা ওদের কাপড় চোপড় নিয়ে। একটা প্যান্টের মধ্যে থেকে একটা টুপি বের হয়েছে, সেটাও ধুয়ে নিয়ে এসেছিল। কিন্তু এরা সবাই বলতে থাকে যে টুপি আবার এর মধ্যে থেকে কোথা থেকে আসবে। তখন ধোপাটা বলে যে এই প্যান্টের মধ্যে ছিল ওই টুপিটা। কেউ কিছুই বুঝতে পারে না যে ওই টুপিটা মোহনের প্যান্টের মধ্যে কিভাবে গেল। তবে বাবার একটু মোহনের ওপর শখ হয়ে যায়। তারপর সে ওই টুপিটা পরায় মোহনকে আর বইয়ের লাল রঙের আঁচলটা নিয়ে মুখটা ঢাকতে বলে। সাথে মোহনকে বলে তুমি মুখটা খানিকটা বাঁকা করো তো। মানে পুজোর জিনিসপত্র কেনার দোকানে বাবা যেই লোকটাকে দেখেছিল সেটা হয়তো বা মোহনই ছিল, এটাই শখ হয়েছে বাবার। কিন্তু কোনোভাবেই এমনটা করতে চায় না মোহন। আর এটা ওটা বলে ব্যাপারটা কাটাতে চাইছিল। সাথে বলতে থাকে বাবা এমন পাগলামি কেন করছে। তখন মা বলে ওঠে বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা না থাকে তখন বৃদ্ধরা এমনই করে। এমনকি মোহনের বাবাকে 2-4টা কথাও শুনিয়ে দেয়। কিন্তু তারপরেও বাবা বারবারই মোহনকে বলছিল তার মুখটা ঢেকে বাঁকা করতে। এই ব্যাপারটাতে এক পর্যায়ে মোহন রেগে মেগে সেখান থেকে টুপিটা দিয়েই চলে যায়। কিছুক্ষণ পরেই রুহি চলে আসে একটা ছেলেকে নিয়ে স্কুলে। আসলে এটা তার খালার ছেলে।
ওর মা মারা যাওয়াতে এখন রুহিদের সাথেই থাকতেছে সে। সেই স্কুলের আবার চাকরি করত মীরা। ওরা দুজন দুজনকে চিনে ফেলে। গোয়াতে হানিমুনে গিয়ে ওদের দুজনের দেখা হয়েছিল। তখন মীরা ওকে বলে, তুমি চাইলে আজকে থেকেই ওকে আমার বাড়িতে প্রাইভেট পড়ার জন্য পাঠিয়ে দিতে পারো। রুহিও আর অমত করে না। আসলে রুহি এখানে ওই ছেলেটাকে নিয়ে এসেছিল ভর্তি করিয়ে দেওয়ার জন্য। দেখা যায় সেই জায়গাতেই চলে এসেছিল মোহন জেনিকে ড্রপ করার জন্য, কারণ ওই স্কুলটার পাশেই ছিল একটা হাসপাতাল, সেখানেই কাজ করতো জেনি। ওকে বাই বলে চলে যায় জেনি। কিছুক্ষণের মধ্যেই ওদিক দিয়ে আবার বের হয়ে আসে রুহি। তারপর ওদের দুজনকে নিয়ে চলে আসে বাড়িতে রাখার জন্য। তারপর পরে মোহনের ফোনে আবার কল করে মীরার তাড়াতাড়ি করে বাড়িতে আসতে বলে। বাবা নাকি কোথায় যেন হারিয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে বাড়িতে এসে পৌঁছে মোহন। এসে দেখতে পায় ওর বাবা মা বাজারে গিয়েছে, আর রোমান্স করার জন্য ওকে বাড়িতে ডেকেছিল মীরা। তারপর শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার রোমান্স। এমনটা চলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে রুহির সেই পিচ্চিটা। আর এখানে মোহনকে এই অবস্থা দেখে তো অবাক হয়ে যায়। এই ব্যাপারটাতে মোহনের অবস্থাও খুব বাজে হয়ে যায়। তার পরপরই মোহন আর হাব্বি মিলে সেই ছেলেটাকে নিয়ে চলে আসে একটা বোটের মধ্যে একটা লেকে। হাব্বি তখন ওকে অনেক করে ভয় দেখাতে থাকে। তুমি যদি ওই ব্যাপারটা কাউকে বলে দাও তাহলে কিন্তু এখান থেকে তোমার কাপড় চোপড় খুলে নিয়ে তোমাকে ফেলে দিব। কিন্তু ছেলেটা ছিল আরও বেশি স্মার্ট। সে বলতে থাকে, আমি ওনাকে যে অবস্থাতে ধরেছি এখন তো হুমকি দেওয়ার কথা আমার, তো আপনারা কেন আমাকে হুমকি দিচ্ছেন? তখন মোহন ওকে বলে, দেখো তুমি যদি সত্যটা রুহিকে বলে দাও তাহলে কিন্তু আমি মারা যাব। তুমি কি চাও যে আমি মারা যাই? তখন পিচ্চিটা বলে ওঠে যে না, আমি কেন সেটা চাইবো। তুমি মারা গেলে আমাকে PS5 কে কিনে দিবে। মানে উল্টো সেই বার্গেনিং করতে শুরু করে দেয়। তারপর একটা শপিং মলে ওগুলো কিনে দিতে নিয়ে যায় হাব্বি। শপিং করার শেষে আসার সময় বলতে থাকে, তুই যা যা চেয়েছিলি তোকে কিন্তু সব কিছুই দিয়ে দিলাম। এখন কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না যে তোর বাবার কয়টা বউ। এই কথাটা আবার শুনে ফেলে ওই মহিলাটা, যার আত্মীয়ের সাথে হাব্বির বিয়ে ঠিক হয়েছিল। সাথে সাথেই সে কল দিয়ে ওই বিয়েটা ক্যান্সেল করে দিতে বলে, কারণ তার ধারণা যে হাব্বি 3টা বিয়ে করেছিল, এমনকি ওর একটা ছেলেও আছে। এদিকে দেখা যায় মোহন মীরার সাথে চলে আসে ওই স্কুলের ফাংশনে। মীরা এখানে মোহনকে নিয়ে এসেছিল। আসলে এখানে ব্লাড ক্যাম্পেইন চলছিল। তখন এক স্কুল শিক্ষক মীরাকে জিজ্ঞেস করে, ওইটা কে? তখন মীরা বলে যে ওইটা আমার হাজব্যান্ড। তারপর মোহনের থেকে রক্ত নেয়। রক্ত দিয়ে এসে এখানে মোহন যখন বসেছিল তখনই হঠাৎ করেই সেখানে চলে আসে রুহি আর বলতে থাকে, তুমি এখানে কি করছো? মোহন বলে, তোমাকেই নিতে এসেছি, তাড়াতাড়ি চলো এখান থেকে, এখানে আমার একদমই ভালো লাগছে না। রুহি তখন বলে যে না, এখনই যাওয়া যাবে না, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন চলছে, তো তোমার রক্ত দিয়েই তারপরে আমরা এখান থেকে যাব। তারপর ওকে আবার টেনে নিয়ে চলে আসে ওই স্যারের কাছেই। স্যার তো ওকে দেখেই চিনে ফেলে, কিন্তু কিছুই বলে না। মোহন ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে ঢুকে গেলে এখানে আবার দেখা হয়ে যায় মীরা ও রুহির। দুজনেই বলতে থাকে যে আমাদের হাজবেন্ডরা ব্লাড দিচ্ছে, আর আজকে আমরা দুজন দুজনের স্বামীকে দেখতে পাবো। ওরা দুজন এখানে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে স্কুলের ম্যাম জেনিকে নিয়ে চলে আসে। আসলে এই যে ক্যাম্পেইনটা হচ্ছে এটা জেনির হাসপাতালের আন্ডারেই হচ্ছিল, আর এটা অ্যারেঞ্জ করেছিল জেনি। তখন ওদের দুজনের সাথে পরিচয় করিয়ে দেয় জেনির। এইসব ব্যাপারগুলো দেখে শিক্ষকটা শুধু হাসতেছিল, কিন্তু কিছুই বলছিল না। কিছুক্ষণের মধ্যেই মোহন আবারও রক্ত দিয়ে চলে আসে এবং বসে পড়ে। তার পরপরই দেখা যায় সেখানে চলে আসে জেনি। এখানে মোহনকে দেখে তো অনেকটাই খুশি হয়ে যায় সে, আর ওকে রক্ত দেওয়ানোর জন্য আবারও টেনে নিয়ে চলে আসে ওই শিক্ষকটার কাছেই। এটা দেখে শিক্ষকটার তো অবস্থা খুব বাজে হয়ে যায়। খুব কষ্ট করে সে তার নিজের হাসিটা আটকে রেখেছিল। একটা মানুষ কি 3বার রক্ত দিতে পারে, তাও আবার 5 মিনিট অন্তর অন্তর? তারপরেও আবারও রক্ত দেয় মোহন। এবার রক্ত দিয়ে এসে বসলে সেখানে চলে আসে ওই শিক্ষকটা। 3 ব্যাগ রক্ত দিয়ে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল মোহনের। তখন শিক্ষকটা তাকে বলতে থাকে, মানুষ একটা বই পালতে পারে না, আর তুমি 3-3টে পালছো, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি না চাও যে আমি এগুলো তোমাদের বউদেরকে বলে দিই, তাহলে প্রত্যেক মাসে আমাকে 50,000 করে টাকা দিতে হবে। আর তাহলে শুধু তোমার বউদেরকে আমি বলবো না, নাহলে কিন্তু আমি গিয়ে বলে দিব। তবে কোনোভাবেই ওকে এতটা টাকা দিতে চায় না মোহন, আর সেখান থেকে উঠে যায়। তারপর পরে সেই শিক্ষকটা দৌড়ে যায় স্টেজে আর মাইকটা নিয়ে বলতে থাকে, আপনাদের সাথে আমি আজকে এমন একটা লোকের দেখা করিয়ে দিব যে 3টা ধর্মের 3টা মেয়েকে বিয়ে করেছে, আর ওর বউয়েরা কেউই জানতো না এই সম্পর্কে। সেই লোকটা আপনাদের মধ্যেই আছে। তারপর ডাকতে থাকে মোহনকে। কিছুক্ষণের মধ্যেই স্টেজে চলে আসে মোহন আর বলতে থাকে, আপনারা আমাকে এভাবে কেন দেখছেন? আপনারা তো সবাই আমাকে চেনেন। আমি আপনাদের মোহন, মাইকেল ও মাহমুদ। আমি শিখ, আমি পাঞ্জাবি, আমি উত্তর, আমি দক্ষিণ, আমি পূর্ব, আমি পশ্চিম, আমি আকাশ, আমি মাটি, আমি পানি, আমি বায়ু, আমিই হচ্ছে হিন্দুস্তান। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় আর মনে করে নেয় যে দেশভক্তি দেখাচ্ছিল মোহন। মোহন আরও বলতে থাকে, স্যার বলছিল যে আমি 3টা ঘর করি, কিন্তু আমি বলছি যে আমি সকল সংস্কৃতিকে আপন করে নিয়েছি। ওর এই বক্তব্য শুনে সবাই তো খুব খুশি হয়ে যায়। তার পরপরই ম্যাম গিয়ে মাইক একটা অ্যানাউন্সমেন্ট করে, কিছুক্ষণের মধ্যেই সেখানে চিফ গেস্ট চলে আসবে।
ওনার সাথে ওনার মেয়ে সিমরানও আসতেছে। দেখতে দেখতেই চলে আসে ওনারা। কিন্তু যখন চিফ গেস্টের মেয়ে বের হয় তখন তো অবাক হয়ে যায় মোহন, কারণ এই সিমরানই হচ্ছে আসলে সানিয়া। তখন মোহন বারবারই সানিয়াকে ডাকলে ওর সিকিউরিটিরা সানিয়ার কাছেও ভিড়তে দিচ্ছিল না। তারপরই মোহন হাব্বিকে কল দেয় আর সব কিছু খুলে বলে যে সানিয়াকে আমি পেয়ে গিয়েছি, তাড়াতাড়ি করে তুই এখানে চলে আয়। এখানে প্রোগ্রাম শেষ করে ওরা ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পেছনে যায় মোহন ও হাব্বিও। ওদের বাড়ির কাছাকাছি যখন চলে আসে তখন ওদেরকে আবার থামায় সিকিউরিটিরা, আর অনেক ভয়ভীতি দেখাতে থাকে, এমনকি চাকুও বের করে। কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, কিছুতেই সেখান থেকে যেতে চাইছিল না মোহন। আর এইসব কিছু দেখে ওই লোকটা বুঝতে পারে যে আসলেই হয়তো বউ সত্য কথাই বলছে। তখন একটা রেস্টুরেন্টে এসে ওদেরকে একটা গল্প শোনায়। যখন আমার বড় সাহেব সানিয়াকে পেয়েছিল তখন ওর খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল, হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর। এখন সব কিছু ভুলে গেছে সানিয়া, তার পেছনের কোনো স্মৃতি আর মনে নেই। এখন গিল সাহেব ওর নাম দিয়েছে সিমরান, আর ওকে নতুন করে একটা জীবন দিয়েছে, আর নিজের মেয়ে বলেই ওকে মেনে নিয়েছে। এখন গিল সাহেব তো সিমরানের বিয়ে কোনো ভালো সর্দারের সাথেই দিবে। এই কথাটা শুনে তখন মোহন আবার হয়ে যায় সর্দার। কিছুদিনের মধ্যেই মোহন ও সিমরানের দেখা হয়। সব কিছু খুব ভালোভাবেই চলছিল। আবারও যেন সামিরা এবার মোহনকে ভালোবাসতে শুরু করে। সানিয়াকে পাওয়ার পর থেকেই মোহন আর কারোই ফোন ধরছিল না, মানে ওর 3 বউয়ের মধ্যে কোনো বউয়েরই ফোন ধরছিল না। সেই সব ফোনগুলো রিসিভ করছিল হাব্বি। এক সকালবেলাতে ওরা সবাই মিলে গল্পগুজব করছিল। সিমরান আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছিল মোহনকে, এজন্য ওর সাথেই বিয়েটা দেওয়ার চিন্তা করছিল ওর বাবা মা। এতে সিমরান ও মোহন দুজনেও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় থানায় চলে আসে ওই শিক্ষকটা, আর ডেভিডের কাছে একটা কমপ্লেন করে। একটা লোক 3টা মেয়েকে বিয়ে করেছে, তাও আবার 3টা আলাদা আলাদা ধর্মের। মেয়ে 3টা কেউই এখন পর্যন্ত জানে না এই সম্পর্কে। তারপর ওই মেয়ে 3টার ছবি দেখায়, এর মধ্যে জেনিও ছিল। ওকে দেখা মাত্রই তো চিনে ফেলে ডেভিড। তারপর মোহনের ছবিও দেখায় ওকে। এটাতে ডেভিডের আর বুঝতে বাকি থাকে না যে সে যে মাইকেল নামে চিনত সেই হচ্ছে মোহন, আর সেই হচ্ছে মাহমুদ। এদেরকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে ডেভিড। অন্যদিকে দেখা যায় মোহনের বাড়িতে চলে আসে রুহির বাবা মির্জা, কারণ অনেকদিন ধরেই মাহমুদকে সে খুঁজে পাচ্ছে না। এখানে এসেই বলে যে তার মেয়ে রুহিকে বিয়ে করেছে মোহন, মানে মাহমুদ। কিন্তু কোনোভাবেই ওনার এই কথাটা বিশ্বাস করছিল না মোহনের বাবা, আর বলতে থাকে মোহন তো মীরাকে বিয়ে করেছে। এগুলো বলতে বলতে একসময় গিয়ে ওরা দুজনেই বুঝতে পারে যে মোহন মনে হয় 2টা বিয়ে করেছে তাহলে। এদিকে দেখা যায় মোহন চলে আসে একটা শপিং মলে। সেখানে সে হাঁটতে থাকলে হঠাৎ করেই খেয়াল করে দেখতে পায় ডেভিডকে। তারপর গিয়ে একটা টেবিলে বসে পড়ে। ভালো করে খেয়াল করে দেখতে পায় সেই টেবিলে বসেই পত্রিকা পড়ছিল মীরা। তখন একটা ম্যাগাজিন হাতে নিয়ে মোহন নিজের মুখটা লুকায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রুহি ও জেনি। ওদের সাথে রুহির ওই পিচ্চিটাও এসেছিল। তারপরই সেখানে এসে পৌঁছে ডেভিড, আর ওদেরকে বলতে থাকে আমার কাছে একটা ইনফরমেশন আছে যে তোমাদের 3জনেরই একসাথে বলা উচিত। তারপর মোহনের টেবিলটা ছেড়ে ওরা একটু দূরের টেবিলে গিয়ে বসে। তখন ডেভিড ওদের 3জনকে জিজ্ঞেস করে তোমাদের স্বামীর ছবি তোমরা দেখাও। 3জনই মোহনের ছবি বের করে 3টা নাম বলে। 3জনের ছবি দেখে তো 3জনই অবাক হয়ে যায়, আর নিজের স্বামী বলে দাবি করতে থাকে। এই ব্যাপারটা নিয়ে ওদের নিজেদের মধ্যে অনেক তর্কাতর্কি শুরু হয়ে যায়। ঠিক তখনই ডেভিড বলে ওঠে তোমাদের একটা সত্য জানা উচিত। এটাই হচ্ছে মাহমুদ, মোহন ও মাইকেল, মানে তোমাদের 3জনের স্বামী এই একজনই। তোমাদের 3জনকে সে ধোঁকা দিয়েছে। তবে কেউই যেন এই কথাটা বিশ্বাস করতে পারছিল না। ওরা দুজনে কল করতে থাকে ওদের স্বামীকে, কিন্তু এই ব্যাপারটা একবারেই মেনে নিতে পারছিল না জেনি, আর ওর অ্যাজমা অ্যাটাক হয়। ওর নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছিল। সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে যায়। আস্তে আস্তে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছিল জেনির। ঠিক তখনই ব্যাপারটা বুঝতে পেরে সর্দারের বেশে সেখানে মোহন চলে আসে আর জেনিকে কিস করে বসে, মানে মাউথ টু মাউথ ওকে নিঃশ্বাস দিচ্ছিল। এটাতে কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যায় জেনি। তখন সেখান থেকে তাড়াহুড়ো করে কেটে পড়ে মোহন। তার পরপরই মোহন কল দেয় হাবিকে এবং সব কিছু খুলে বলে তাড়াহুড়ো করে ওদের এখান থেকে কেটে পড়তে হবে, না হলে এবার সে সানিয়াকেও হারিয়ে ফেলবে। ওদের 3জনের জীবন বাঁচানোর জন্য তাদেরকে বিয়ে করেছিল মোহন, কিন্তু এবার নিজের এবং সানিয়ার কথা ভেবে বিয়েটা করতে হবে ওর ফোনের এই কথাবার্তাগুলো আবার শুনে ফেলে রুহির সেই পিচ্চিটা। তখন মোহন ওকে PS5 কিনে দিতে চায়, কিন্তু সেই পিচ্চিটা বলে যে না, আপনার মতো একজন হিরো আমি পেয়েছি, এটাই আমার যথেষ্ট। কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে মোহন ও হাব্বি পালায়। হাব্বিকে পালাতে আবার দেখে ফেলে ডেভিড। তখন সেখান থেকে ওদের 3জনকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। মোহন যে আবারও বিয়ে করতে চলেছে এই ব্যাপারটা জেনে যায় তার বাবা এবং তার শ্বশুর। এজন্য ওরাও চলে এসেছিল ওই শপিং মলটায়, আর মোহনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখে ওরাও পিছা করতে শুরু করে। অনেকক্ষণ ধরে চলে এমন চোর পুলিশের খেলা। এক পর্যায়ে ডেভিডের গাড়ির তেল ফুরিয়ে যায়। তখন রাস্তাতে ওরা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেদিক দিয়ে আসতেছিল মোহন। তখন ওকে দেখে ওর গাড়িটা থামায় ডেভিড, আর ওর থেকে সাহায্য চায়, মানে ওকে লিফট দিতে বলে।
সাথে এটাও জানা যে শপিং মলের মধ্যে আপনি তো আমাদেরকে সাহায্য করেছিলেন, তো প্লিজ আর একটু সাহায্য করুন, একটা ফ্রডকে ধরতে হবে। মোহন কিছু বলার আগেই ওরা এসে উঠে পড়ে গাড়িতে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না মোহন। তারপর হাব্বিকে কল দিয়ে কিছু একটা করতে বলে। তখন যেতে যেতে একটা জায়গায় দেখা যায় হাব্বি পড়ে আছে। এটা দেখে গাড়ি থেকে সবাই নেমে যায় ওর কাছে। আর মোহন তার গাড়িটা নিয়ে চলে আসে বিয়েতে। শুরু হয়ে যায় বিয়ের কার্যক্রম। ওদের দুজনের আংটি বদল হয়ে যায়। যখন মালা বদল করতে যাবে ঠিক তখনই ওখানে অনেকগুলো অটো নিয়ে চলে আসে ওরা সবাই। আর বলতে থাকে এই বিয়েটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি বন্ধ করো এই বিয়েটা। ওদের সবার এসব কথা শুনে সিমরানের মনে পড়ে যায় পিছনের সব কাহিনী। মানে বুঝতে পারে যে সেই আসলে সানিয়া। তখন সিমরানের যে এখনকার বাবা ছিল সে বলতে থাকে এই বিয়েটা হবেই হবে, দেখবো আমি কে এই বিয়েটা আটকায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করেই সিমরান বলে ওঠে আমার নাম সানিয়া, আমি এই বিয়েটা কোনোভাবেই করতে পারবো না, কারণ আমি মোহনকে ভালোবাসি। তখন মোহন ওকে বারবারই বলছিল যে তুমি পারবে এই বিয়েটা করতে, একবার শুধু তুমি আমার দিকে তাকাও। কিন্তু সানিয়া বারবারই বলতে থাকে যে না, এই বিয়েটা আমি কোনোভাবেই করতে পারবো না, আমি মোহনকে ধোঁকা দিতে পারবো না। এটা বলেই সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই মোহন তাদের পুরনো কিছু কথা বলে। এটাতে সানিয়া বুঝতে পারে যে এটাই তো তার মোহন, কারণ এই কথাগুলো শুধু মোহনই জানতো। এজন্য পিছের দিকে তাকায়, তখনই দেখতে পায় মোহনকে। সাথে সাথে একটা দৌড় দিয়ে গিয়ে জড়িয়ে ধরে মোহনকে। তখন এখান থেকে ডেভিড বলে ওঠে মোহন অলরেডি 3টা বিয়ে করে ফেলেছে, তাও আবার 3টা আলাদা আলাদা ধর্মের মেয়েকে। এগুলো হচ্ছে তার প্রমাণ, জেনি, রুহি ও মীরা। আর এখন সর্দার হয়ে তোমাকে আবার 4র্থবারের মতো বিয়ে করতে চাইছে। এগুলো শুনে সানিয়া মোহনকে জিজ্ঞাসা করে উনি যেগুলো বলছে এগুলো কি সত্য? মোহন তখন বলে যে হ্যাঁ এগুলো সত্য, ওরা 3জনই আমার বউ। এটাতে অনেক বড় শক খেয়ে যায় সানিয়া। তার পরপরই মা এসে বলতে থাকে তোকে কি আমি এটাই শিখিয়েছিলাম? 3জনকে তুই কেন ধোঁকা দিলি? তোকে কি আমি এই জন্যই জন্ম দিয়েছি? তখন মোহন বলতে থাকে আমি কাউকেই ধোঁকা দিইনি, সবাইকে আমি আপন করে নিয়েছি। ধর্ম সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, তবে আপনাদের কাছে আপনাদের ধর্মই ভালো। মৃধা সাহেবের কাছে উনার ধর্ম ভালো, আর ডেভিড সাহেবের কাছে উনার ধর্ম। সবার ধর্মই যদি ভালো হয় তাহলে খারাপ কে? আমি কারো মধ্যে আমি কোনো খারাপ দেখি না। আর কথা যদি এটা হয় যে আমি 3টা বিয়ে করে ওদেরকে ধোঁকা দিয়েছি, তাহলে এটা ভুল ভাবছেন আপনারা। আমি কাউকেই ধোঁকা দেইনি। আমি যখনই সানিয়াকে বিয়ে করতে গিয়েছি তখনই কোইন্সিডেন্টলি ইনাদের সাথে আমার বিয়ে হয়ে গেছে। সানিয়ার জন্য আমি মোহন থেকে মাহমুদ হয়েছিলাম, তারপর মাহমুদ থেকে মাইকেল, আর আজকে মাইকেল থেকে মঞ্জিত। ওর এই কথাগুলো শুনে অনেকটাই রেগে যায় ডেভিড, আর ওকে মারতে শুরু করে। তখন সামনে এসে হাব্বি বলে মোহন তোমাদের কাউকেই ধোঁকা দেয়নি, তোমাদের জীবন বাঁচানোর চক্করে পড়ে মোহন নিজেকেই ভুলে গিয়েছিল। ও যদি চাইতো তোমাদের 3জনকেই ফেলে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে তো ওটা করেনি। সবাইকে খুশি দেওয়ারই চেষ্টা করেছে সব সময়। এখন ডিসিশন তোমরাই নাও যে সবার খুশির জন্য যে তোমাদের জন্য এত কিছু করেছে, এখন তার ভালোবাসাটা তার পাওয়া উচিত নাকি উচিত না? এগুলো শুনে জেনি বলে ওঠে আমি হেট করতে পারবো না ওকে, কারণ আমার বয়ফ্রেন্ড যখন আমাকে ফেলে যাচ্ছিল তখন আমি মৃত্যুসজ্জায় চলে গিয়েছিলাম। সেখান থেকে মোহন আমাকে বাঁচিয়ে বিয়ে করেছে, এজন্য ওকে আমি কখনোই ঘৃণা করতে পারবো না। তারপর মীরা বলে ওঠে বাবা মার কথা রক্ষার্থে মোহন আমাকে বিয়ে করেছে, কখনো সে আমাকে কষ্ট দেয়নি, তাহলে আমি কিভাবে ওকে হেট করতে পারি? রুহিও ঠিক একই রকমই কথা বলে। এগুলো শুনে সানিয়া বলে ওঠে তোমার এতটাও ভালো হওয়া উচিত হয়নি মোহন, এখন তো ওরা সবাই তোমাকে ভালোবাসে। এটা বলার পরপরই ওদের দুজনের বিয়েটাও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে হাব্বির পাত্রী আর ওকে মালা পরায়। তারপর সবাই মজমাস্তি করতে থাকলে হঠাৎ করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় মোহন। ওর জ্ঞানটা যখন ফিরে তখন নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। দেখা যায় ওর মা ওর পাশেই বসে আছে, আর তার পাশের বেডেই বসে আছে ফাদার। কিছুক্ষণের মধ্যেই মা মজা করে একটা মেয়েকে পাত্রী সাজিয়ে আনে সেখানে। এটাতে বাথরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে পালায় মোহন, আর মেয়েটা ওর পেছন পেছনে দৌড়াতে থাকে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।